তাহলে হোয়াট ইজ সিভিলাইজেশন? সিভিলাইজেশন ইজ স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ইজ সিভিলাইজেশন। এই জন্য ইসলামী স্কলাররা বলেছেন, ব্যক্তিগতভাবে যে যত বেশি ভোগবাদী স্বার্থপর সে তত বেশি অসভ্য, আর যে যত বেশি ত্যাগী এবং পর উপকারী সে তত বেশি সভ্য। ইসলাম এই সভ্যতার মানদণ্ড লোক তৈরি করতে চায়। একটা পরিবারের অধিকাংশ সদস্য যদি ভোগবাদী স্বার্থপর হয়, ওই পরিবার অসভ্য পরিবার। একটা সমাজের অধিকাংশ মানুষ যদি ভোগবাদী স্বার্থপর হয়, সমাজ অসভ্য সমাজ। অনুরূপ একটা রাষ্ট্রের অধিকাংশ মানুষ যদি দুর্নীতিবাজ ভোগবাদী স্বার্থপর হয়, ওই রাষ্ট্র অসভ্য রাষ্ট্র। আইয়ামে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থাকে অসভ্য সমাজ বলা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রকে সভ্য রাষ্ট্র বলা হয়। এই দুই রাষ্ট্রের পার্থক্য হচ্ছে ত্যাগের। এর অর্থ এই নয় যে আল্লাহ রাসূলের হাতে গড়া সমাজের লোকগুলা নামাজি ছিল, ওরা নামাজি ছিল না। এটা সভ্যতার মানদণ্ড নয়, এটা ধর্মীয় বিধান। সভ্যতার মানদণ্ড হচ্ছে স্যাক্রিফাইস। আজকে ত্যাগের মানসিকতা কোনো লোক ঘুষখোর হতে পারে না, ত্যাগের মনোবৃত্তি কোনো মানুষ সুদখোর হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, চাঁদাবাজ হতে পারে না, দখলবাজ হতে পারে না, খুনি মাস্তান হতে পারে না। রাষ্ট্রের পঞ্চম উপাদান হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধের প্রথম ভিত্তি হচ্ছে সভ্যতা বা ত্যাগ। ইসলাম এই শিক্ষা দিচ্ছে। ইসলাম বলতেছে, কুনতু খায়রুল উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের জন্য। আজকে কৃষ্ণপুরের প্রতিটি মানুষ যদি স্বীকার করে আমার জন্ম আরেকজনের জন্য, আমার জন্ম অপর ভাইয়ের জন্য, নিজের চাইতে অন্যের অধিকারকে প্রাধান্য দেয়, অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখে, সম্মান রাখে, তাহলে এখানে কোনো সামাজিক সমস্যা থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মদিনার সনদের মাধ্যমে, একটি সভ্য রাষ্ট্রের ভিত রচনা করেছেন। সেই রাষ্ট্রের মূল ফাউন্ডেশন ছিল মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার, মূল্যবোধ, স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছিল সাহাবাদের পারস্পরিক পরস্পরের প্রতি, এই স্যাক্রিফাইস ছিল অমুসলিমের প্রতি, এই সম্মান এবং মর্যাদা। আমরা জামাত ইসলামী এই ধরনের মূল্যবোধ সমন্বিত একদল লোক তৈরি করতে চাই। এরই আদলে এই গুণে ধরা সমাজ ব্যবস্থার উপরে, ধ্বংসের স্তূপের উপরে একটি নতুন সভ্যতার ভিত রচনা করতে চাই। সম্মানিত ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন ছিল মানবিক মর্যাদা। মানুষ হিসাবে মানুষের যে মর্যাদা আছে, এটা আজকের সমাজ ভুলে গেছে। একজন রিকশাওয়ালা ভুলে গেছে তিনি যে মানুষ, একজন চা দোকানের বেসিয়ার ভুলে গেছে সে যে মানুষ, বাসের হেল্পার কন্ডাক্টর ভুলে গেছে সে যে মানুষ, তার যে মর্যাদা আছে। কারণ সমাজ তাদেরকে মানুষ হিসাবে স্বীকার করে না। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবাদের নিয়ে বসে আছে, তার সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবাদের তোমরা দাঁড়াও, এই লাশটাকে সম্মান দাও। তারা বললো এটা তো ইহুদির লাশ। বলে সে কি মানুষ না? তিনি নির্দেশ দিলেন, যখনই লাশ দেখবে দাঁড়িয়ে যাবে, লাশের সামনে হাঁটবে না, লাশ যতক্ষণ নিচে না রাখছে তোমরা বসবা না, সেটা ইহুদির হক, খ্রিস্টান হক, অমুসলিম হক আর মুসলমান হক। মরা মানুষের প্রতি এতটা সম্মান যিনি দেখিয়েছেন, জীবিত মানুষকে কতটা সম্মান দেওয়া উচিত, আজকে কি আমরা সেটা দিচ্ছি কিনা? আজকে আমাদের সমাজের স্ট্রাকচার ভেঙে গেছে, ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যাচ্ছে, এই শিষ্টাচার লঙ্ঘন হচ্ছে। আজকে কেন এমন হচ্ছে? যে কথা বলতেছিলাম, আজকে বাসের হেল্পার ভুলে গেছে সে যে মানুষ। বাস ড্রাইভারের বয়স 55 বছর, তার ছেলের বয়স 30 বছর, তার নাতির বয়স 14 বছর, 12 বছর। ছেলে ক্লাস 8-এ পড়ে, বাসে উঠছে, বাসটা একটা স্টপেজে দাঁড়ায়, একটু দাঁড়ায় আছে। ওই 12 বছরের বাচ্চা বলতেছে, এই শালার বেটা কতক্ষণ দাঁড়ায় থাকি, বাস টান। ড্রাইভার শালা বলে কিনা, ঘাটটা ফিরে দেখে যে তাকে গালিটা দিল তার বয়স নাতির বয়সের সমান। ড্রাইভার কিচ্ছু বলে নাই, কারণ ড্রাইভার বলে আমি তো মানুষ না, আমি শালার বেটা, আমি ড্রাইভার। ঠিক কিনা বলেন? আমরা যখন 10ম শ্রেণীতে পড়তাম, হরলাল রায়ের একটা ব্যাকরণ গ্রন্থ ছিল, সেখানে অনেকগুলা রচনা ছিল। একটি রচনার নাম ছিল একটি চোরের আত্মকাহিনী। সুন্দর একটা রচনা লিখছে। চোরেরা জীবনে বহু কিছুর আত্মকাহিনী শুনেছেন, চোরের আবার আত্মকাহিনী। এভাবে বলতেছে চোদ্দে মানুষ, এটা আপনারা স্বীকার করেন না। আমি চোরের পক্ষে সাফাই গাচ্ছি না, আমরা চোরের হাত কাটা আইনের পক্ষে, কথা ভুল বুঝিয়েন না, আমি রেফারেন্স দিচ্ছি কেন বুঝবেন। তখন সে বলতেছে, আমার মনে পড়ছে জীবনে যখন যেদিন প্রথম ধরা খাইছি চুরি করতে যাইয়া, ভিড়ের ভিতরে এমন ফিডা খাইছি চোখে পানি আসে নাই। হঠাৎ একটা ছোট্ট মেয়ে তার বাপকে বলতেছে, বাবা বাবা আমি চোর দেখবো। মেয়ের করুণ কণ্ঠে চোর দেখার কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল। তার বাবা আমার দিকে দেখিয়ে বললো, এটা তো চোর। তখন মেয়ে বলল, বাবা চোর কই, এ তো মানুষ, এ তো মানুষ, এত মার খাইয়া চোখের পানি আসে নাই,
এখন আমার চোখে পানি ধরে রাখতে পারে না, আমি যে মানুষ এটা ছোট্ট মেয়েটার চোখে ধরা পড়ে গেছে। আজকে একটা চা দোকানের ছোট্ট মেসিয়ার ছেলে, সে হয়তো ক্লাস 5-এ ছাত্র থাকতো, ফ্যামিলির জীবন জীবিকা তাগিদে সে মেসিয়ার হয়েছে। আমরা হোটেলে বলি, এই ছেলে এদিকে আয়, কাপ পরিষ্কার কর, গ্লাস দো, ঠিক মতো পরিষ্কার কর শালার বেটা। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালি শুনতে শুনতে সে ভুলে গেছে সেতে মানুষ, রিক্সাওয়ালা ভুলে গেছে সেতে মানুষ, অটো ড্রাইভার ভুলে গেছে মানুষ, বাস ড্রাইভার ভুলে গেছে মানুষ। আজকের এই সামাজিক অবক্ষয় থেকে মানুষের মানবিক মর্যাদা একমাত্র ইসলাম দিতে পারে। সেই ইসলামী সমাজ আমরা চোখে দেখি নাই। আজকে এই দেশের বয়স 53 বছর। আমার প্রিয় কৃষ্ণপুরবাসী, এই সূর্যাস্তের পরে এশার নামাজের পূর্বে ওয়াল্লাহি কোন রাজনীতি করার জন্য এখানে আসি নাই, রাজনীতি দিয়া ভোট ভিক্ষার জন্য আসি নাই। একটিবারের জন্য স্বপ্নে দেখেন যে স্বপ্নের ইসলামী সমাজের কথা বলি, এটা আমরা বাস্তবে কোনোদিন এই দেশে দেখি নাই। কারণ এই দেশ বারবার শাসন করেছে জাতীয়তাবাদীরা, ধর্মনিরপেক্ষতাবাদীরা, আর্মিরা। এই দেশ একটিবারের জন্য ইসলাম পক্ষে শক্তি শাসন করার সুযোগ পায় নাই। একদিনের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয় নাই, ঠিক কিনা বলেন? কোরআনের সমাজ কি সেটা আমরা জানি না। আজকে আপনারা রাত্রে শুয়ে শুয়ে ঘুমার আগে চিন্তা করবেন এমন একটি রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রে চুরি করলে হাত কাটা হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে রাষ্ট্রের আদালতগুলা কোরআন দ্বারা বিচার করে, যে রাষ্ট্রে মদ নিষিদ্ধ, যে রাষ্ট্রে নারীদের পর্দা বাধ্যতামূলক, যে রাষ্ট্রে সুদী ব্যাংক নিষিদ্ধ, যে রাষ্ট্রে চাঁদাবাজি বন্ধ, যে রাষ্ট্রে জবরদখল বন্ধ, যে রাষ্ট্রে মানুষ তার মানবিক মর্যাদা ফিরে পেয়েছে, নারীরা তার শিক্ষা মানবাধিকার ফিরে পেয়েছে, তার সম্মান ফিরে পেয়েছে, কোন কন্যা দায়গ্রস্ত পিতারা যৌতুকে চিন্তা করতে হচ্ছে না, যে রাষ্ট্রে যুবকেরা দাঁড়িয়ে রাখে, টুপি পরে, মসজিদে আজান দেয়, কোনো ড্রাগ করার সুযোগ নাই, যে রাষ্ট্রে মসজিদে মুয়াজ্জিন আজান দিলে সকল পেশার মানুষ জামাতে নামাজ পড়ে, কেউ নামাজে না গেলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এরকম একটি রাষ্ট্র কল্পনা করেন। যদি আমরা এই ধরনের রাষ্ট্র তৈরিতে ভূমিকা না রাখি, আমাদের প্রজন্ম ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাবে। আপনার উঠতি বয়সী অন্ত সোনামণি যখন নবম দশম শ্রেণীতে উঠবে, পাশের দোকান থেকে ফেন্সিডিল কেনার পরে ড্রাগ কেনার পরে ড্রাগ খাবে, তারপর ড্রাগের টাকার জন্য আপনাকে খুন করবে, আপনার স্ত্রীকে খুন করবে, ঘরের ভিতরে বিপর্যয়, ঠিক কিনা বলেন? আপনারা মেয়ে নিয়ে আতঙ্কে থাকবেন, কোন সময় বখাটা ছেলে আপনার মেয়েকে ইফটিজিং করে, আপনার মেয়ের মুখে এসিড দিয়ে দেয়। এই যে সামাজিক বিপর্যয়, এই যে মানবিক বিপর্যয়, এই যে মূল্যবোধের অবক্ষয়, এর একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিবর্জিত সমাজ ব্যবস্থা, মূল্যবোধ বিবর্জিত সমাজ ব্যবস্থা। এর থেকে আমাদের উত্তরের একটি রাস্তা কোরআনের সমাজ, কোরআনের রাজ, যে সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, নিজে করে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী 80 বছর ধরে এই ধরনের একটি স্বপ্ন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এত বছর কেন লাগলো? 50 বছর আমাদের লেগেছে আলেমদেরকে বুঝাতে ধর্ম আর রাজনীতি আলাদা নয়, একজন মুসলমানের জন্য ধর্মীয় রাজনীতি করা ফরজ। আমরা যখন এই স্লোগান তুলি তখন আলেমরা ফতোয়া দিত ধর্মীয় ইসলামের রাজনীতি হারাম। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বেকায়দা। 41 সালে জামাত প্রতিষ্ঠা হওয়ার পরে জামাত ইসলামের ধর্মীয় রাজনীতির কাজ শুরু করে এই উপমহাদেশে। আর এই উপমহাদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর ফতোয়া দিয়ে বসলেন সিয়াসত হারাম হয়, রাজনীতি হারাম হয়। এরপরে উনি জীবনে, ওনার বয়স 80 বছর, উনি বুঝছে সিয়াসত হালাল হয়, উনি তওবা করেছে, রাজনীতি করেছে, বট গাছ মার্কা প্রতীকে প্রেসিডেন্ট ইলেকশন করেছে, যারা মুরব্বী তারা জানেন, ঠিক কিনা বলেন? কিন্তু ওনার মতো একজন হাজার হাজার আলেমের ওস্তাদের হালাল জিনিস বুঝতে, হালাল বুঝতে 80 বছর সময় লেগেছে। আমাদের 50 বছর লেগেছে আলেমদেরকে বুঝাইতে, তারপরে দেশের মানুষ বুঝতেছে। আমরা হতাশ নই, আমরা আল্লাহ থেকে এই কন্ট্রাক্ট নিই নাই এই জমিনে দিন কায়েম করব, এর জন্য জিজ্ঞাসিত হব না, শুধু এতটুকু জিজ্ঞাসিত হব তার এই জমিনে তার আওয়াজকে বুলন্দিত করার জন্য, তার আইনকে বাস্তবায়নের জন্য আমাদের কি কন্ট্রিবিউশন ছিল। আমরা যদি সেদিন আল্লাহর কাছে পাকড়া না হই, এ দায়বোধ থেকে এখানে এসেছি। আজকের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই কৃষ্ণপুরের স্কুল মাঠ সাক্ষী। এই কৃষ্ণপুরবাসীকে আমরা জানিয়ে যাই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা ফরজ। যেই জমিন কোরআনের আইন দ্বারা চলে না, সেই জমিনকে কোরআনের আইনে পরিচালনার জন্য সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। এই কাজ আমরা যদি না করি, আমরা আখিরাতে পাকড়া করব। এই ধরনের সমাজ প্রতিষ্ঠা করা অনিবার্য, ইমানের দাবি, সমাজ প্রতিষ্ঠা করার সময়ের দাবি। আমরা কি চাই? আমরা বস্তা ফসা মানব রচিত মতাদর্শের উপরে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা মানব সভ্যতার এই ধ্বংসস্তূপের মাঝে একটি নতুন সভ্যতা দণ্ডায়মান করতে চাই।
এর জন্য আমরা আপনাদেরকে সহযাত্রী হিসেবে পেতে চাই। আমরা দুনিয়াতে শান্তি থাকতে চাই, আমরা আপনাদের সাথে একসাথে জান্নাতে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা, এটাই আমাদের প্রত্যাশা। রাত 8:30 বাজে, একটু পরে আজান দিবে, এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বাজারের ব্যবসায়ী সহ কৃষ্ণপুরের সকল মানুষ। এখানে 500-র উপরে ভাই আছে, 500 ভাই আপনারা এসেছেন আমাদের অত্যন্ত ধৈর্য সহকারে বক্তব্য শোনার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মা বোনদের যারা পর্দার বাইরে থেকে কথাগুলো শুনছেন। আমরা আহ্বান জানাচ্ছি একটিবারের জন্য ইসলামের পক্ষে আপনাদের মূল্যবান রায় দেন। একটিবার দেখেন আমরা কি করতে পারি। আমরা ওয়াদা করছি আপনাদের আমানতকে খেয়ানত করব না। আমরা নির্বাচিত হলে এই জমিনে ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করব। আমরা মজলুমের পাশে থাকব, কোনো জালিমকে মাথা তুলে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায়ক। আপনাদের সকলের জন্য মহান রবের নিকট দাদা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।